রোজি আস্তে আস্তে নেমে আসে, দাঁড়াতে পারছে না, তাই ফ্লোরে বসে পড়ে। তাই এই ব্যথা বাদ দিয়ে বলে, যেতে দিন। নিলয় বলল, কিসের যাওয়া? রোজি বলল, মানে আপনি না যেতে দিবেন? নিলয় বলল, আমার রাজ্যে আসা যায় কিন্তু যাওয়া যায় না। রোজি ব্যথায় রাগে রি রি করতে করতে বলে, আমাকে ডিভোর্স দিন আপনি, আমি থাকতে চাই না। নিলয় তেড়ে যায়, রোজিকে বসা থেকে তুলে চুল ধরে দেয়ালে ছুঁড়ে মারে। রোজি ছিটকে পড়ে। নিলয় নিজের মধ্যে নেই। নিলয় নিজের সাইকোরূপকে বের করে এনেছে। নিলয় বলে, ডিভোর্স চাই? এই জন্মে কেন, কোনো জন্মেই পাবি না। রোজি বলল, চাই, আমি চরিত্রহীনের সাথে থাকতে চাই না। নিলয় হঠাৎ নিজের বেল্ট খুলে। এটা দেখে রোজি ঢোক গিলে আর বলে, কি 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 করবেন, এটা দিয়ে কি করবেন? নিলয় কিছু না বলেই বেল্ট খুলে রোজিকে মারতে থাকে। রোজি ভাঙা গলায় চিৎকার করতে থাকে। রোজি বলে, আমায় আমায় আমার ব্যথা লাগছে নিলয়। নিলয় তাও থামে না, মারতেই থাকে। নিজের শরীরে শক্তি দিয়ে মারছে। রোজি প্রতিটা আঘাতে চিৎকার করছে। রোজি বলে, দয়া করুন, আমি আর পালাবো না। কোথাও যাব না, এখানেই থাকবো। থাকবো। নিলয় থামার নাম নেই। রোজি আর না পেরে নিলয়ের পা ধরে বসে। রোজি বলে, নিলয়, আমায় আর মারবেন না, আমি মরে যাব, আমি পারছি না নিলয়। রোজি আর সহ্য করতে না পেরে একসময় মেঝেতে লুটিয়ে পড়ে। মাটিতে শুয়ে নিভু নিভু দেখতে পায় নিলয়ের চোখের ক্ষোভ। রোজি নিচে পড়ে মারের আঘাতে ছটফট করছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। নিলয় আরও বেশ কিছুক্ষণ রোজিকে মারে। রোজি নিথর হয়ে পড়ে আছে, জায়গায় জায়গায় রক্ত। রোজি আর চিৎকার করে না, চুপ হয়ে যায়। কামড়ের স্থানে লাগায় রক্ত ঝরছে, পা থেকেও রক্ত ঝরছে। নিলয় একসময় শান্ত হয়ে বাহিরে চলে যায়। রোজি ওখানে পড়ে আছে। প্রায় 3 ঘন্টা পর নিলয় টলতে টলতে রুমে এসে শুয়ে পড়ে। রোজি সেইভাবেই শুয়ে থাকে। সকালে নিলয়ের ঘুম ভাঙলে দেখতে পায় রোজি নিচে পড়া, শরীরে কাপড় নেই বললেই চলে। নিলয় দেখলো রক্ত আর রক্ত, তার রোজের রক্ত। নিলয় দৌড়ে গেল। নিলয় বলল, রোজ, এই রোজ, ওপেন ইউর আই। কিন্তু রোজ ওঠে না। নিলয় আবার বলে, রোজ, জান উঠো প্লিজ। রোজি উঠছে না দেখে নিলয় বলে, এই শালি উঠ না, কত জ্বালাবি। নিলয় রোজির নাকে হাত দিয়ে দেখে শ্বাস অনেক আস্তে চলছে। নিলয় বুঝতে পারে রোজির অবস্থা ভালো না। নিলয় আর দেরি করে না, ডাক্তার ডাকে। ডাক্তার এসে দেখে মলম ইঞ্জেকশন পুশ করে। কিছুক্ষণ পর ডাক্তার বললেন, ওনাকে এইভাবে মারা ঠিক হয়নি, উনি খুবই বেশি উইক। নিলয় বলল, এইসব আমি আপনার কাছে জিজ্ঞেস করিনি, আপনি ট্রিটমেন্ট দিয়ে এখান থেকে যান। নিলয়ের কথা শুনে ডাক্তার আর কোনো কথা বাড়ায় না, তিনি ট্রিটমেন্ট করে চলে যায়। আজ আকাশটা দেখতে খুব সুন্দর, চারিদিকে সুন্দর পরিবেশ। মেইনলি নিলয়ের বাড়িটা বেশি পরিপাটি। বাড়িটা দোতলা ডুপ্লেক্স। বাড়ি থেকে বের হলেই ফল ফুলের গাছ। রোজির কাল রাত আর জ্ঞান ফিরেনি। নিলয় রোজির সাথে যতই খারাপ বিহেভ করুক, কিন্তু নিলয় তো রোজিকে ভালোবাসে, তাই না? রাতে রোজিকে আর না ডিস্টার্ব করে মেয়েদের বলে স্যুপ বানিয়ে রোজিকে ঘুমের মধ্যেই খাইয়ে দিতে। রোজিও ঘুমের ঘরে খেয়ে নেয়। নিলয়ও খেয়ে রোজিকে আন্ড্রেস করে মলম লাগিয়ে দেয়। তারপর নিজের একটা রোলাডোলা হুডি পরিয়ে দেয়, না হলে ঘুমাতে কষ্ট হবে। রোজির পা পুরো ব্যান্ডেজ করা। পা থেকে কাজগুলো ডাক্তার যখন বের করেছিল, নিলয় ভাবছিল, আমি কি মানুষ? নেশাগ্রস্ত হয় এমন হয়েছে, না হলে আমি রোজিকে কিভাবে এত মারলাম? আল্লাহ, আমার রোজিকে ভালো করে দাও। রোজি আর নিলয় পাশাপাশি শুয়ে আছে। রোজি তো অজ্ঞান, কারণ ডাক্তার ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। নিলয় আস্তে আস্তে রোজিকে নিজের বুকে নিয়ে আসে আর বলে, রোজ জান আমার, আমি ইচ্ছে করে এমনটা করিনি, আম সরি বেবি। রোজ, তবে তোমাকে আমি কয়েকদিন কষ্ট দেব, কারণ তুমি আমায় অনেক কষ্ট দিয়েছ। যতদিন তুমি আমায় না বুঝবে, ততদিন আমি তোমাকে এমনি কষ্ট দেব। সকালে রোজির আগে নিলয় উঠে যায়, কারণ সে রোজিকে দেখাতে চায় না তার কেয়ারগুলি। সকাল 10টায় রোজির চোখ খোলে। শরীরে প্রচণ্ড ব্যথা, হাত পা কোনোটাই নাড়াতে পারছে না। একটু যে উঠে দেখবে, তারও কোনো সুযোগ নেই। নিলয় গোসল থেকে এসে দেখে রোজির চোখ খুলে একটু নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিলয় নিজের মতো কাজ করতে লাগলো। রোজি অনেক চেষ্টা করে, একটু নড়তেই শরীর জ্বলে ওঠে আর ব্যথা অনুভব হয়। রোজি মিনমিনে গলায় নিলয়কে ডাকে, শুনছেন? নিলয় নিশ্চুপ। রোজি আবার বলল, শুনছেন? নিলয় শোনে না দেখে রোজি ওঠার চেষ্টা করে। চেষ্টা করতেই কালকে নিলয় যেইভাবে অন্তরঙ্গ হয়েছে তা মনে পড়ে। পেট মোচড় দিয়ে ওঠে, সারা শরীরের ব্যথা মাথা চাড়া দিয়ে ওঠে, আর না পেরে আবার শুয়ে পড়ে ফুপিয়ে ওঠে। নিলয়ের এবার ভীষণ খারাপ লাগছে, এবার একটু বেশি হয়ে গেছে।
নিলয় আর কিছু না ভেবে ক্রন্দনরত যুবতী রোজির কাছে গিয়ে রোজিকে বলে, কি হয়েছে? রোজি বলল, আমি ওয়াশরুমে যাব। নিলয় বলল, এখন আমি কি করব? রোজি বলল, আমি উঠতে পারছি না। নিলয় বলল, আমি মেয়েটকে বলে দিচ্ছি, ও নিয়ে যাবে, আমি এত সব পারবো না। রোজি বলে, তাহলে বিয়ে করেছেন কেন? নিলয় রাগ সংবরণ করে বলে, চাহিদা মেটাতে। রোজি চোখ ভর্তি জল নিয়ে নিলয়ের দিকে তাকায়, কিন্তু নিলয় এগুলো পাত্তা না দিয়ে এড়িয়ে যায় আর মেয়েটকে ডাকে। মেয়েট আসতেই নিলয় বলে, ওকে ওয়াশরুমে নিয়ে যাও অ্যান্ড বি কেয়ারফুল। মেয়েট হ্যাঁ সূচক সম্মতি দিয়ে রোজিকে যেই না ধরছে, অমনি রোজি চিৎকার করে ওঠে। রোজি আহ করে ওঠে। মেয়েটও ভড়কে যায়। নিলয় বুঝতে পারে সারা শরীর ব্যথা। মেয়েটটি পারবে না, মেয়েটকে যেতে বলে এবং সে রোজির দিকে এগিয়ে যায়। যে রোজিকে আস্তে করে কোলে নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে আনে। রোজিকে আবার বিছানায় শুয়ে দিবে, কিন্তু রোজি নিলয়কে ছাড়ছে না। নিলয় বিরক্ত হওয়ার নাটক করে বলল, কি হয়েছে? রোজি বলল, আমাকে একটু কোলে নিয়ে রাখুন না। নিলয় বলল, পারবো না। নিলয় রোজিকে শোয়াতে নিলে রোজি কেঁদে ওঠে আর বলে, এতই ভারী আমি, আমায় একটু কোলে নিতে পারছেন না? নিলয় এবার পড়ল মহা মুশকিলে। সে আর না পেরে রোজিকে কোলে নিল। রোজি আবার বলে, একটু হাঁটুন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? নিলয় হাঁটা ধরল। 30 মিনিট পর নিলয় রোজিকে বিছানায় শুয়ে দিল। তখন খেয়াল করলো রোজির শরীরটা একটু গরম উষ্ণ, কিন্তু এত মাথা গাটায় না। সে ভাবলো এমনি হয়তো। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 13। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।